বিশ্বকাপ মানেই আবেগ, বিশ্বকাপ মানেই স্বপ্ন, বিশ্বকাপ মানেই এমন কিছু মুহূর্ত যা ইতিহাস হয়ে যায়। আজকের রাত বিশ্ব ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে 2022-এর বিশ্বকাপের চমক মরক্কো। এছাড়া আছে কাতার বনাম সুইজারল্যান্ডের কঠিন লড়াই এবং 28 বছর পর বিশ্বকাপে ফেরা স্কটল্যান্ড আবেগঘন প্রত্যাবর্তন। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব প্রতিটি ম্যাচের শক্তি ও দুর্বলতা, সম্ভাব্য একাদশ, ইতিহাস, ম্যাচের টার্নিং পয়েন্ট, ভবিষ্যৎবাণী। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সেই সাথে আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান, ভিডিওর ফার্স্ট কমেন্ট চেক করলেই লিঙ্ক পেয়ে যাবেন, পিন করে দেওয়া আছে, চাইলে জয়েন করতে পারেন। ফার্স্ট টাইম আমরা যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হলো কাতার বনাম সুইজারল্যান্ড। কাতার এশিয়ার অন্যতম শক্তিশালী দল, 2 বারের এশিয়ান চ্যাম্পিয়ন হিসাবে তারা বিশ্বকাপে এসেছে আত্মবিশ্বাস নিয়ে। অন্যদিকে সুইজারল্যান্ড ইউরোপের অন্যতম সংগঠিত দল, তাদের ডিফেন্স এবং মিডফিল্ড অত্যন্ত শক্তিশালী। ম্যাচের মূল যুদ্ধ কাতারের দ্রুত কাউন্টার অ্যাটাক, সুইজারল্যান্ডের পজিশনাল ফুটবল, মিডফিল্ড দখলের লড়াই। আজকের এই ম্যাচের সম্ভাব্য স্কোর প্রেডিকশন হতে পারে 2 দলই স্কোর করবে, হতে পারে 1-2 স্কোর প্রেডিকশন। এবং যদি আপনি আরও সহজভাবে ফুটবলকে এনজয় করতে চান তাহলে টোটাল 1.5 গোল ইয়েস। দ্বিতীয়ত যে ম্যাচটাকে নিয়ে কথা বলবো সেটা হলো ব্রাজিল বনাম মরক্কো। বর্তমান বাংলাদেশে ভক্তদের হিসাব করলে দেখা যায় ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক বেশি, শুধু বেশি না, অনেক বেশি। এই জন্য আজকে ব্রাজিলের যারা সাপোর্টার তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচ, এবং যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা সকলেই, আমি জানি, এটা আমার বিশ্বাস এবং আমি এটাও মনে করি যে আপনারা অবশ্যই ব্রাজিলের বিপক্ষে মরক্কোকেই সাপোর্ট করবেন। যদিও হারে, ব্রাজিল যদি উইনও করে, মরক্কো যদি হেরে যায়, তারপরও আর্জেন্টিনার সমর্থক ভক্তবিন্দু আপনারা মরক্কোকেই সাপোর্ট করবেন এবং আপনারা এটা মনে করবেন ব্রাজিলের বিরুদ্ধে এনজয় করার জন্য। সেই সাথে বলে রাখি, বিনোদনের জায়গায় অন্ততপক্ষে এতটুকু সকলেই জানেন, শত্রুতা, নিজের লোকের সাথে শত্রুতা করে কোনো লাভ নেই। দিন শেষে আপনি বিপদে পড়লে সেই মানুষটাকেই পাশে পাবেন যে আপনার এলাকার। এজন্য খেলাকে নিয়ে কখনোই একে অপরের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করবেন না। আজকের সবচেয়ে বড় ম্যাচ ব্রাজিল বনাম মরক্কো। পুরো ফুটবল বিশ্ব এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। কেন এই ম্যাচ বিশেষ? 2022-এ বিশ্বকাপে মরক্কো ইতিহাস সৃষ্টি করেছিল, আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছেছিল। অন্যদিকে ব্রাজিল নতুন কোচিং এবং দর্শনী বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। ব্রাজিলের শক্তি বিশ্বমানের আক্রমণ ভাগ, দ্রুত ট্রানজিশন, বড় ম্যাচের অভিজ্ঞতা। মরক্কোর শক্তিশালী ডিফেন্স, শৃঙ্খলা, ট্যাকটিক্স, কাউন্টার অ্যাটাক। ম্যাচের টার্নিং পয়েন্ট, যদি মরক্কো প্রথম 30 মিনিট গোল না খায় তাহলে ম্যাচটি ব্রাজিলের জন্য কঠিন হয়ে যেতে পারে। এই ম্যাচে আমরা সম্ভাব্য আশা করি 2 দলই গোল করার আপ্রাণ চেষ্টা করবে এবং গোল হয়েও যেতে পারে। আপনি যদি সঠিক এবং বিনোদন হিসেবে ফুটবলকে এনজয় করে থাকেন তাহলে আজকের এই প্রেডিকশনে 1.5 গোল ইয়েস। তৃতীয়ত আমরা যে ম্যাচটাকে নিয়ে কথা বলবো সেটা হলো হাইতি বনাম স্কটল্যান্ড। আবেগের ম্যাচ, 28 বছর পর বিশ্বকাপে ফিরেছে স্কটল্যান্ড। অসংখ্য সমর্থক আমেরিকায় ছুটে এসেছে তাদের দলের খেলা দেখতে। হাইতির গল্প, হাইতি দীর্ঘ সময় পর বিশ্বকাপে ফিরে এসেছে। তাদের খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করতে মরিয়া। ম্যাচের মূল চাবিকাঠি স্কটল্যান্ডের অভিজ্ঞতা, হাইতির গতি, সেট পিস। ভবিষ্যৎবাণী হতে পারে স্কটল্যান্ড ম্যাচ উইনার এবং টোটাল 1.5 ইয়েস। বিশ্বকাপের সৌন্দর্য এখানে কোনো দল ছোট নয়, কোনো ভবিষ্যৎবাণী নিশ্চিত নয়। 90 মিনিটেই বদলে যেতে পারে। আজ কি ব্রাজিল জয়ের পথে এগিয়ে যাবে? মরক্কো কি আবার চমক দেখাবে? স্কটল্যান্ড কি স্বপ্নের সূচনা করবে, নাকি কাতার নিজের মাটির গৌরব ফিরে আনবে? উত্তর মিলবে মাঠে, দেখা হবে ম্যাচ শেষে। সেই সাথে আরও একবার মনে করিয়ে দেই, যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে